বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গোটা গোটা পটল পোস্ত করে দেখাচ্ছি। দুর্দান্ত খেতে লাগে। গরম ভাতের সাথে এরকম গোটা গোটা পটল পোস্ত করবো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে। দেখো, পটল পোস্ত করার জন্য আমি পোস্ত নিয়েছি। পোস্তর পরিমাণটা কিন্তু বেশি আছে। দেখো, অনেকটা পোস্ত নিয়েছি, কারণ আমার অনেকগুলোই পটল হবে। আর এটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করছি। চলো বন্ধুরা, পোস্তটা বেটে নিই। পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, পটল গোটা গোটা পটল পোস্ত করার জন্য দেখো আমি কিন্তু পোস্তটা বেটে নিয়েছি। আর পোস্তর পরিমাণ একটু বেশি দেবে, কারণ অনেকগুলোই পটল আছে আমার। আজকে পোস্তর পরিমাণও দেখো অনেকটা বেশি। আজকে কিন্তু গোটা গোটা পটল পোস্ত করে দেখাচ্ছি। আর এটা গরম ভাতের সাথে এরকম পটল পোস্ত দুর্দান্ত খেতে লাগবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু পটলটার মধ্যে দেখো হলুদ আর নুন কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পটলগুলো প্রথমে ভেজে নেব। ভেজে তারপরে কিভাবে করব পটল পোস্তটা তোমরা অবশ্যই দেখতে থাকো। খুব ভালো করে কিন্তু হলুদ আর নুন দিয়ে পটলগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি ভেজে নেব। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি পটলগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে কিন্তু সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আমি সব কটা পটল আগে প্রথমে ভেজে নেব। তারপরে এগুলো কিন্তু আমি তুলে নেবো পটলগুলো। তারপরে পোস্তটা কীভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। পটলটা একটু লাল করে ভাজতে হবে। পটলটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু পটলটা তুলে নেব। তারপরে এই তেলের মধ্যেই আমি কিন্তু প্রথমে পোস্তটা যে বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা দিয়ে দেবো। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু অসাধারণ খেতে লাগে বন্ধুরা। খুবই সহজেই হয়ে যায় এই পটল পোস্তটা, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। গরম ভাতের সাথে এরকম গরম গরম পটল পোস্ত দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর খুব শর্টে কিন্তু এই পটল পোস্তটা হয়ে যায় বন্ধুরা, বেশি টাইমও লাগবে না। বন্ধুরা দেখো, আমার কিন্তু পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো, খুবই ভালোভাবে ভেজে নিয়েছি। একটু লাল করে পটলটা না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, আমার কিন্তু পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটার মধ্যে নুন হলুদ দিয়েই ভেজেছি। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে দিলাম, নিয়ে ভেজে নিলাম। এবার এই পটলটা আমি তুলে নিচ্ছি। এটা যা খেতে লাগবে না বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগবে এই পোস্তটা। আমি এবার এটা তুলে নিচ্ছি পটলগুলো। দেখো, খুবই ভালো করে ভেজে নিয়েছি। একটু লাল করে না ভাজলে পটলগুলো খেতে ভালো লাগবে না। আর কিন্তু কোনো রকম তেল দেবো না। এই তেলের মধ্যে কিন্তু আমি যে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। খুবই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা। আর পোস্ত মানেই তো অসাধারণ। দেখো, এই তেলটার মধ্যে আমি কিন্তু এই যে পোস্ত বাটা আছে কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিলাম। এর মধ্যে অনেকটা পোস্ত লেগে আছে, আমি জল দিয়ে ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু পোস্তটা দিয়ে দিয়েছিলাম। পোস্তটার মধ্যে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আরেকটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে পটলটা দিয়ে কষাবো। এই যে দেখো, পটলটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত রান্নাতেই অল্প একটু চিনি দিই। চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার খুব টেস্ট হয়, তার জন্যই কিন্তু দিই। এবার এই পোস্তটার সাথে পটলটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে আমি সামান্য অল্প একটু নুন, খুবই সামান্য 1 চামচের মতো নুন দিয়েছি, কারণ আমি নুন দিয়ে পটলটা ভেজেছিলাম তো, তার জন্য বেশি নুন দিলাম না। আর ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। সামান্য একটু হলুদ দিয়েছি, আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর চিনি।
একটু ভালোভাবে পটলটার সাথে আগে প্রথমে কষিয়ে নিচ্ছি পটল পোস্তটা, তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাস আস্তে করে দেবো। পটল পোস্তটা কিন্তু দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুবই সফট হবে, খেতে ভালো লাগবে। এটা খুবই কম সময় লাগে, বেশি সময় লাগে না পটল পোস্ত করতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখো 5 মিনিট পর ফিরে এলাম। আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছিলাম বন্ধুরা, দেখি কতটা হলো। দেখো বন্ধুরা, আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করা আছে। দেখো আমি গ্যাস কিন্তু আস্তে করেই করছি। ঢাকাটা খুলে দেখলাম কতটা হয়েছে। যদি সেদ্ধ হতে আর একটু লাগে তাহলে আমি কিন্তু আরেক 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আমি একটু দেখে নিচ্ছি। দেখো সেদ্ধ তো মনে হচ্ছে হয়ে গেছে, তাও আরও 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এবার বাড়িয়ে দিচ্ছি। এবার যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে তারপর নামাবো। বন্ধুরা দেখো আমার কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, 5 মিনিটের মতন রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখি কতটা হলো। দেখো গ্যাস কিন্তু বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা পটল পোস্তটা কত সুন্দর হয়েছে। আমি পটলটা একটু দেখে নিচ্ছি। দেখো পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু পটল পোস্ত নামানো হয়ে গেছে। এটা কিন্তু নিরামিষ পটল পোস্ত রেসিপি করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি আমার এই পটল পোস্ত রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।